হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিরানের আরেকটি সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নীল রঙের ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। আর এই ড্রেসটা কিন্তু আমি পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয়ে ড্রেসটি তৈরি করে নিয়েছি। শুধু এর সাথে আমি যোগ করেছি নিচের লেসটা, সামনে এবং পিছনে রাউন্ড করে লেসটা দেওয়া আছে। আর বডিতে যে সুতাগুলো ব্যবহার করেছি, অর্থাৎ ফুলগুলো ব্যবহার করেছি, সেই ফুলগুলোই কিন্তু নিচের দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আর এই যে দুই ধরনের শেড সুতা আমি এখানে ব্যবহার করেছি, একটি কমলার সাথে সাদা, একটি গোলাপির সঙ্গে সাদা। আর পাতার জন্য ব্যবহার করেছি আমি সবুজ রঙের, হালকা সবুজ রঙের একটি সুতা। এটা টিয়া রঙের বোঝা যাচ্ছে, কিন্তু এটি কিন্তু সবুজ রঙের একটি সুতা। আর মাঝে কিন্তু আমি এখানে দুই ধরনের ফ্রেঞ্চ নট দিয়েছি, দুই রঙের সুতো দিয়ে, একটি হলুদ আর একটি কমলা। তো মাত্র এই কয়টি সুতা দিয়ে আমি পুরো ড্রেসটা তৈরি করেছি। আর নিচের লেসটা দেখছেন, সামনে পিছনে খুব সুন্দর করে দেয়া আছে। আর দুই পাশে কিন্তু বেল্ট দেওয়া আছে, পিছনে চেন দিয়েছি, ভিতরে ইনার দিয়েছি। সাধারণত আমি যেভাবে একটি ড্রেস তৈরি করি ঠিক সেভাবে। তো আসেন একটি কাজ আপনাদের সাথে আমি শেয়ার করি। আর কাজ শেয়ার করতে করতে আপনাদের কাছে আমার ভিডিওর জন্য একটি লাইক চেয়ে নিয়েছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। চ্যানেলটি ভিজিট করার পরে যদি চ্যানেলের কোনো ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওগুলোতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর চাইলে কিন্তু ভিডিওগুলো আপনারা শেয়ার করে রাখতে পারেন নিজস্ব কালেকশনের মধ্যে। যদি আপনারা কখনো কাজ শিখতে চান কিংবা করতে চান, অনেকেই আছেন কাজ দেখেও কিন্তু কাজ শেখেন, তো তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। তো অনেক সময় বড় ভিডিও থাকলে আসলে অনেক কথা বলতে চাইলেও আসলে বলে হয় বলা হয় না। তো এই যে কাজটি দেখছেন, এই কাজটিই কিন্তু মূলত আমার পুরো ড্রেসের কাজ। তো পুরো ড্রেসটাতে ফুলগুলোর প্যাটার্নগুলো কিছুটা আলাদা, বাট স্টিচ যেটা আছে সম্পূর্ণ কিন্তু এক। আর এই যে দেখছেন একটি বিরক্তকর কাজ, যেটি আমি কাটিনি। কাটিনি এ কারণেই, হয়তোবা আপনারা আমাদের মানে কাজের সুন্দর দিকটা দেখেন, বাট অসুন্দর দিকটা অনেক সময় অনেকে বোঝেন না, অনেকে দেখেনও না। আর আসলে একটি কাজ করতে গেলে কতটা কষ্ট হয়, এটা আসলে অনেকে বোঝে না। বাট ড্রেসের দাম নিয়ে তারা খুব বেশি মাতামাতি করে যে সুতির একটা ড্রেস এত দাম হয় কিভাবে। কিন্তু আসলে আপু অথবা ভাইয়া যারাই আমার আজকে ভিডিও দেখছেন, অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে, সুতি কাপড়ের এত দাম হবে কেন? তো আপনারা জানেন বর্তমানে কিন্তু সুতি কাপড়ের গজ ভালোটা ৮০ টাকা, আর এর থেকে ঊর্ধ্বেও কিন্তু অনেক আছে। তো বাট আমি বেশি দাম না, আমি ৮০ টাকা গজেরটাই ব্যবহার করি। আর যদি একটি বাচ্চার ১.৫ থেকে ২ গজ কাপড় লাগে ছোটদের ক্ষেত্রে, সেখানে কতটুকু কাপড় লাগে, দর্জির সেলাই কতটুকু লাগে, তারপরে এই যে কাজের পরিশ্রম, মানে যে শ্রমটা আমাকে দিতে হয় কাজের পিছনে, সেটা তো আসলে মানে তুলনা করা যায় না। কারণ আপনি যদি শ্রমের মানে পারিশ্রমিকটা অর্থ দিয়ে দিতে চান, তাহলে হয়তো আন্দাজের উপর দিতে হবে। বাট শ্রমটাকে হিসাব করে, শ্রমটাকে পাল্লায় মেপে যদি আপনি দাম দিতে যান, তাহলে কিন্তু আসলে এর দাম আরও অনেক অনেক বেশি হয়, যেটা কিন্তু আমরা নেই না। বাট যতটুকু নেওয়া সম্ভব, যতটুকু না নিলে আমার কষ্টটা আর কি, মানে খরচটা পোষাবে না, ঠিক ততটুকুই দাম নেওয়া হয়। তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে একটি ড্রেসের দাম কেমন হয়। আর আপনারা যারা নিজেরা তৈরি করেন বাসায় ড্রেস সুতি কাপড় দিয়ে, তারা জানেন যে একটি ড্রেস তৈরি করতে গেলে বর্তমান সময়ে কী পরিমাণ আ মানে খরচ হয়। পাশাপাশি এই যে যখন আমরা কাজ করি, সুইয়ের গুঁতো কিন্তু অবশ্যই খেতেই হয়। এটা আসলে বলার কিছু নেই। অনেক সময় এমনও হয়, হাতে হাতে সুই ফুটে গেছে, সুই ফুটে যাওয়ার পর রক্ত বেরিয়ে গেছে, ড্রেসে রক্ত লেগে গেছে, বাট আমরা বুঝতেই পারি না। তো এভাবেই আসলে কাজ হয় এবং কাজ হবে, চলবে। তো ড্রেসটা কিন্তু মোটামুটি আমি পুরোটাই কমপ্লিট করে রেখেছিলাম। শুধু এই কাজটুকু আপনাদের সাথে শেয়ার করব বলে বাকি রেখেছিলাম। তো কাজটুকুও কিন্তু শেয়ার করে দিলাম।
আর পাপড়ির মধ্যে কিন্তু আমি দিয়েছি কাশ্মীরি ভরাট, পাতার মধ্যে ফিশবন স্টিচ, আর এখানে ফ্রেঞ্চ নট দিয়ে কিন্তু পুরো কাজটি কমপ্লিট করে ফেললাম। তো মোটামুটি আমার কাজটা কমপ্লিট। আর দেখছেন কত সুন্দর লাগছে এই ড্রেসটি। নীলের মধ্যে যে 2 রঙের সুতোর আমি কম্বিনেশন করেছি, সেই কাজটা কিন্তু অনেক ভালো লাগছে। একটি হচ্ছে গোলাপির মধ্যে সাদা, একটি কমলার মধ্যে সাদা। আর নিচের লেসটা কিন্তু ড্রেসের সৌন্দর্য আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তো আপনাদের কাছে ড্রেসটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তো আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।